ফাদার্স হেল্প, মানে এখানে অ্যাপোস্ট্রফি এস রয়েছে। আর কে নারায়ণের লেখা। প্রথমে আমরা অথর সম্বন্ধে একটু জেনে নেব, কারণ যে লিখেছে। আর কে নারায়ণ একজন ফেমাস রাইটার। এনার নাম আমরা ইংলিশের বহু জায়গায় দেখতে পাই, ইংলিশ টেক্সটের বিভিন্ন জায়গায় দেখা যায় এনার নাম। তো আর কে নারায়ণ সম্বন্ধে আমরা আগে একটু জেনে নেব, তারপরে একটু বিষয়বস্তুটা সুন্দর করে বুঝে নেব, জেনে নেব। তারপরে আমরা টেক্সটে একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, অন্তর্নিহিত অর্থ পুরোটা বুঝতে চলেছি। মন দিয়ে ক্লাসটা করো, আমি একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড একদম জিনিসটা সুন্দর করে বোঝাতে চলেছি। হয়তো এত সুন্দর করে মানে কোথাও পাবে না, আমি সেভাবে বোঝাবো। দেখো, আচ্ছা, আর কে নারায়ণ 1906 তার জন্ম এবং 2001 তার মৃত্যু। অনেক বছর তিনি পৃথিবীতে ছিলেন, তাই তো? আচ্ছা, ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার। লিডিং ফিগার মানে তো অনেক রাইটার রয়েছে, তার মধ্যে একটা লিডিং ফিগার মানে ফেমাস একটা ফিগার ছিল আর কে নারায়ণ। অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার। লিটারেচার কাকে বলে? সাহিত্যকে। তাহলে ইংলিশ সাহিত্যে মানে ভারতীয় মানে ইংলিশের সাহিত্যে তার নাম আর কি উজ্জ্বল। তিনি এতই ভালো ভালো কিছু লিখেছিলেন ইন ইংলিশ। হিজ নোটেবল ওয়ার্ক। নোটেবল মানে বহু, মানে নোটেবল মানে যেটা সবাই চেনে জানে, এমন একটা পরিচিত কিছু কাজ। নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ। এই যে মালগুডি ডেজ, এটা তিনি লিখেছিলেন, এটা ছিল তার একটা নোটেবল ওয়ার্ক, যার জন্য তিনি খ্যাতি লাভ করেছিলেন। অ্যান্ড দ্য গাইড, এই দুটো জিনিস তার মানে কি বলে, তাকে ফেমাস করতে সাহায্য করেছিল। এত সুন্দর এই দুটোর মধ্যে তার লেখনী আর কি ফুটে উঠেছিল। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তাহলে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন কত সালে? 1958। কিসের জন্য? দ্য গাইডের জন্য। তাহলে আমরা ওনার সম্বন্ধে কি জানতে পারলাম? ওনার জন্ম মৃত্যু জানলাম। উনি একজন খুব ফেমাস একজন রাইটার ছিলেন। তার লেখা মালগুডি ডেইজ আর হচ্ছে দ্য গাইড। এই যে দ্য গাইডের জন্য তিনি কিন্তু 1958-এ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পায়। আর মালগুডি ডেইজ এটা ছিল তার একটা ফেমাস কাজ, এবং এই মালগুডি ডেইজেরই একটা অংশ হচ্ছে আমাদের আজকের টেক্সট। ঠিক আছে, যে কোনো টেক্সট যেগুলো আমরা দেখতে পাই আমাদের বইয়ে, সেগুলো কিন্তু মানে কোনো একজন রাইটার ওইটুকু একটা অংশ লেখে না, সেটা বড় কোনো কিছু একটা লেখে, তার একটা পার্ট হয় আমাদের টেক্সটের, হয় কোনো একটা মানে প্যারাগ্রাফ বা কোনো একটা পোয়েম। এবার আমরা একটুখানি বিষয়বস্তু জেনে নেব। আর দুখানা পিকচার আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তো এই দুটো পিকচার খুব মানে গুরুত্বপূর্ণ, দুটো পিকচারের উপর ডিপেন্ড করে আমাদের আজকের টেক্সট। আচ্ছা দেখো, দ্য স্টোরি অ্যান এডিটেড এক্সার্ট ফ্রম এ মালগুডি ডেজ, যেটা বললাম মালগুডি ডেজ এর একটা এক্সার্ট মানে ছোট্ট একটা অংশ হচ্ছে আমাদের আজকের টেক্সট, ফাদার্স হেল্প। ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন। এখানে আমরা পাবো কার সম্বন্ধে? স্বামীনাথন নামক একজন ইয়ং বাচ্চা ছেলে আর কি, ইয়ং বয়, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যার স্কুলে যাওয়ার কোনো ইচ্ছে নেই। মানে সোমবার স্কুল যাব না, বা সোমবার বলে না, এরকম আমাদের তো হয়, আমাদের তো অনেকেরই হয় স্কুলে যাওয়ার প্রতি ইচ্ছা থাকে না। তো এখানে স্বামীনাথনের মধ্যে দিয়ে কবি হয়তো আমাদের সত্তাটাকেই বোঝাতে চাইছে। আমাদের মনে হয় স্কুল যাব না, কিন্তু ছোটবেলায় তো আমরা আমাদের মা বাবার আন্ডারে থাকি, তো যাব না বললেই তো হয় না, মা বাবা ছাড়বে নাকি? বড় হলে হয়তো আমাদের মন মর্জিতে চলে। তো যে আর কি আনউইলিং, আনউইলিং মানে অনিচ্ছা, টু গো টু স্কুল, বাট কিন্তু ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু যাব না বললেই হবে, তার এই যে বাবা, তার বাবা তাকে ছাড়বে না, তোকে স্কুলে যেতেই হবে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। এই যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, স্যামুয়েল নামক যার একটা ক্যারেক্টার আসলো, মানে এই স্টোরির মধ্যে দিয়ে আমরা এই জিনিসটা জানতে পারবো, একটা বাচ্চা একটা টিচারের সম্বন্ধে বিভিন্ন কথা বানিয়ে বানিয়ে বলেছে, মানে মিথ্যের ফাঁদে সে নিজেকে নিজেই জড়িয়েছে। ঠিক আছে, পরে সে রিগ্রেট করেছে, না আমার এটা বলা ঠিক হয়নি। এই জিনিসগুলো আমরা এখানে জানতে চলেছি। ভীষণ সুন্দর একটা টেক্সট। আমরা নর্মালি বাচ্চারা স্কুলে যেতে চাইছে না বা বিভিন্ন রকম হলে তাকে মেরে বকে পাঠাতে চাই। এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কে? এটা হচ্ছে আমাদের, এর নাম কি? স্বামীনাথন। এটা হচ্ছে স্বামীনাথনের বাবা, আর এটা হচ্ছে স্বামীনাথনের টিচার, স্কুলের টিচার স্যামুয়েল। এই তিনটে হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার। ও ভান করছে স্কুল যাব না, আমার শরীর খারাপ লাগছে, আমার মাথা ব্যথা করছে, হেডেক হয়েছে, আমার স্কুলে যাব না। মা বলছে ঠিক আছে, তো শরীর খারাপ, শো। মায়েরা তো এরকম হয়।
বাবার এত কঠোর হয়, স্ট্রিক্ট। বাবা বলছে তোকে স্কুলে যেতে হবে, তুই যাবি না মানে? ও বুঝে গেছে আর এসব বাহানা করে লাভ নেই, যে মাথা যন্ত্রণা এসব বলে আর কোনো লাভ নেই। এবার দেখি অন্য কিছু ট্যাকটিক কাজে লাগানো যায় নাকি, কৌশল। কি কৌশল? যে বলি যে দেরি হয়ে গেছে, এমনি তো দেরি করেই ফেলেছি, দেরি হয়ে গেছে। তো দেরি করে গেলে আমাদের এই টিচার হচ্ছে খুব রাগী, উনি সবাইকে বকে মারে, যা খুশি তাই আমি আমার টিচারের সম্বন্ধে বলে দিলাম। ঠিক আছে, এই টিচার ঢুকতেই তো দেবে না আমাকে, তাই আমি যাব না। তখন বাবাও একটা ট্যাকটিক খাটালো, নে তুই স্কুলে যাবি না, ঠিক আছে তোকে স্কুলে যেতে হবে, তুই একটা চিঠি নিয়ে যা। আমি একটা চিঠি লিখে দিলাম। কার সম্বন্ধে? তোর টিচারের সম্বন্ধে। টিচার যে তোদের স্টুডেন্টদের সাথে, মানে তোদের বিভিন্ন বন্ধু বান্ধবদেরকে যেরকম বকাঝকা করে, বা এই টিচার যে স্কুলের স্টুডেন্টদেরকে বকাঝকা করে, তুই যা যা বলছিস আর কি, তাই তো? তো দেখি কি বকাঝকা করে। এনার নামে আমি কমপ্লেন করলাম। তুই চিঠিটা দিয়ে আয়। কাকে দিয়ে আসবি? হেড স্যারকে দিয়ে আসবি, দিয়ে তারপর স্কুলে ঢুকবি। এবার তো গেছে ফেসে, তাই তো? এবার তো গেছে ফেসে। তো যাই হোক, বাবার ধমক খেয়ে রেডি ফেডি হয়েছে। ততক্ষণে বাবা একটা বড় চিঠি রেডি করে খামের মধ্যে ঢুকিয়ে দিল, স্কুলে গিয়ে এবার তুমি হেডমাস্টারকে দাও। এবার এই যে ও বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, এবার ও রিগ্রেট ফিল করছে, রিগ্রেট, যে আমি এটা কি করলাম, আমি কেন বললাম। এই টিচার তো আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, বিশেষ করে এই টিচারটা আমাকে খুব বেশি পছন্দ করে, টিচারটা সবার সাথে খুব ফ্রেন্ডলি মেশে, অন্যান্য টিচারের থেকে এই টিচার আরো বেশি ভালো, কিন্তু আমি তাকে আমার বাবার কাছে ভিলেন বানালাম। আর আমার বাবা কি করলো, এই টিচারের নামে কমপ্লেন লেটার লিখলো হেডমাস্টারের কাছে। আমি এমন কি বললাম যে হেডমাস্টারও ভয় পায় এনাকে দেখে। আর বাবা তো চিঠিতে সেটাও হয়তো লিখে দিয়েছে যে আপনিও নাকি এই টিচারকে ভয় পান। তো আমি তো গেছি ফেসে। তো এবার স্বামীনাথন তো বিভিন্ন জায়গায় স্টে করছে, রাস্তার ধারে দাঁড়িয়ে ভাবছে কি করলাম, এটা কি ঠিক হলো? উনি তো ঠিক এইরকম না, কি করা যায়, বিভিন্ন রকম তার আইডিয়া মাথার মধ্যে ঘুরছে। যে জিনিসগুলো আমরা টেক্সটের মধ্যে পাবো, তার কোনো কিছুর মধ্যে দিয়ে লাস্টে সুন্দরভাবে টেক্সটটাও কিন্তু শেষ হবে। মেনলি যেটা আমরা এখানে পাবো, বাবা একটা সুন্দর এখানে তাকে একটা শিক্ষা দিয়েছিল। শিক্ষা মানে সে যখন হেড স্যারের ঘরে গেল, হেড স্যার ছিল না স্কুলে, তাই তো? হেড স্যার তো ছিল না। তো বাড়িতে চিঠিটা নিয়ে আসলো বাবার কাছে, বাবা কি করলো, চিঠিটা ছিঁড়ে ফেলে দিল। চিঠিটায় বাবা অরিজিনালি কিছুই লেখেনি, সাদা একটা খাপ, খাপের মধ্যে ওই চিঠি ভরে সিল করে দিয়েছে। সিল করলে তার খোলা যাবে না। ওই যে একটা সাদা কাগজ ভরে দিয়েছে, কিন্তু ও তো ভেবেছে অরিজিনাল চিঠি। এবং তার মধ্যে দিয়ে ওর মাইন্ডসেট কত কিছু চেঞ্জ হলো, ওই একটা গোটা দিনে তার মনের মধ্যে অনেক কিছু চললো, যে আমি এই টিচারের সম্বন্ধে খারাপ কথা বলেছি, এত কিছু সমস্ত কিছু নিয়ে সারাদিন কিন্তু একটা অন্যরকম ভাবে কাটলো। এটা একটা অন্যরকম শিক্ষা, যার মধ্যে দিয়ে ও কিন্তু পরিবর্তন হলো। ও আশা করা যে এরপরে কোনো টিচার সম্বন্ধে বাবার কাছে এরকম বলবে না। আর স্কুলে যাব না এই বাহানাতে, এই বাহানাটা অন্তত আর দেবে না। তো সুন্দর একটা টেক্সট। তো এই টেক্সটে এবার আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড জিনিসগুলো বুঝবো, অন্তর্নিহিত অর্থ জানবো, ওয়ার্ড মিনিং জানবো, সমস্ত কিছু, কি কি টেন্স ইউজেজে যাবতীয় যা কিছু, আজকে আমরা অনেক কিছু শিখতে চলেছি। মন দিয়ে তোমরা ক্লাস করো, আর তোমরাও মন দিয়ে ক্লাসটা দেখো। এবার আমরা টেক্সটে ফিরে যাই। সবাই এইটুকু বুঝতে পেরেছে তো আমি যেটা বলতে চাইলাম? আমি একটা বিষয়বস্তু সংক্ষেপে জাস্ট বলার চেষ্টা করলাম। আচ্ছা, আমাদের দেখো এখানে কটা ইউনিট আছে, 3টে ইউনিট। এটা হচ্ছে ইউনিট 1। দেখো, লাইং ইন বেড, তাহলে বিছানায় শুয়ে, তাই তো? স্বামী রিয়েলাইজড, স্বামী রিয়েলাইজ করলো, অনুভব করলো। উইথ এ সাডার, সাডার মানে তার একটা শিহরিত হয়ে ওঠা, হঠাৎ করে একটা শিহরণ জেগে ওঠে, এই আজকে তো সোমবার, স্কুলে যেতে হবে, এরকম। উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে, এটা তো সোমবার, বিছানায় শুয়ে রয়েছি, আমি তো আগের দিন ছিল রবিবার, বিছানায় শুয়েছিলাম, কোনো ব্যাপার ছিল না, আজকে তো সোমবার। মন্ডে মর্নিং, সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো, মানে কিছু মুহূর্ত আগেই মনে হচ্ছিল, লুকড মনে হচ্ছিল, ইট ওয়াজ ফ্রাইডে, এটা শুক্রবার, কিছুক্ষণ আগেই আমার মনে হচ্ছিল এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, মানে অলরেডি সোমবার চলে এসছে, সোমবারই তো স্কুল যেতে হবে, প্রথম দিন সপ্তাহে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, মানে সে আশা করছে, মানে সে চাইছে যদি তাকে কোনো রকম ভাবে স্কুলে যেতে না হয়। অ্যাট 9 o'clock, কটা বাজে? 9টা। স্বামীনাথন ওয়েল্ড, এটা স্পেলিং কি হবে? ওয়েল্ড। তো স্বামীনাথন ওয়েল্ড, তাহলে এখানে ওয়েল্ড মানে এখানে একটা আর্তনাদ,
কি মাথা ব্যথা, এটাকে বলে ওয়েল্ড। ঠিক আছে, এইরকম আর কি। আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে, এইরকম। আচ্ছা, মাদার জেনারেসলি, এবার মায়ের আগমন ঘটবে। ঠিক আছে, মা এখানে একটুখানি কি তার রোল, তাকে আর বেশি কিছুতে রাখেনি, কারণ তিনি এতটাই উদার, তাকে বেশি দরকার নেই। ঠিক আছে, মায়েরা নর্মাল এরকমই হয়। হ্যাঁ, মায়েরা বিশেষ করে ছেলেদের একটু বেশি এরকম করে। তো যাই হোক, মায়ের রোল এজন্য এখানে ছোট্ট করেই দিয়েছে। মা আসলো, মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, তোমার বাড়িতে থাকাই দরকার। ঠিক আছে, তো মাইট মানে তোমার বাড়িতে থাকাই উচিত, তোমার যখন শরীর খারাপ। তো মা মানে একদম দয়ার সুরে আর কি তাকে সাজেস্ট করছে। স্বামী তো এটাই চাই, এই সাজেশনটা যদি বাবাও দেয় খুব ভালো হয়। অ্যাট 9:30, 9:30 বাজে, 9:30, when he ought to have been in the school prayer hall, তাহলে কটা বাজে? 9:30, যখন তার থাকা উচিত, ought to উচিত, কোথায়? মানে সেই সময় তার কোথায় থাকা উচিত? এই যে স্কুল প্রেয়ার হলে, 9:30 প্রেয়ার হলে প্রার্থনা করা উচিত তার, মানে যেখানে থাকা উচিত। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তাহলে স্বামী সেখানে কোথায় লাইং রয়েছে, কোথায় শুয়ে রয়েছে? বেঞ্চের ওপর শুয়ে রয়েছে, মায়ের ঘরের বেঞ্চের ওপর সে শুয়ে রয়েছে। তার কোথায় থাকা উচিত আর সে এখন কোথায় রয়েছে? ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞাসা করলো তাকে বা বললো তাকে, কি বলছে? হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে কোনো স্কুল নেই? হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই? যেরকম ভাবে বাবা আর কি এসে বলে। হেডেক, স্বামী রিপ্লাইড, হেডেক মাথা ব্যথা, তো মাথা যন্ত্রণা করছে। স্বামী রিপ্লাই দিল, আমার মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, ননসেন্সকে কি বলে বাংলায়? নির্বোধ, তাড়াতাড়ি ড্রেস পরো এবং যাও তাড়াতাড়ি স্কুলে। ঠিক আছে, বাবার বকা যেটা হয় আর কি। হেডেক, মাথা ব্যথা, তো মাথা যন্ত্রণা করছে তো। দেখো, লোফ, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, তুমি যদি এই মানে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তুমি রবিবার দিন ঘুরবে কার মতো? এই লোফ ওয়ার্ডটা কোথা থেকে এসছে জানো? লোফার, তুমি লোফারের মতো ঘুরবে কবে? রবিবার দিন। আর তোমার সোমবার দিন মাথা ব্যথা করবে না? করবে তো। তাহলে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, যদি তুমি এই মানে কম লোফ করো, মানে কম ঘোরাঘুরি করো রবিবার দিন, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তুমি যদি কম ঘোরাঘুরি করো রবিবার দিন, তাহলে তোমার কম মাথা ব্যথা করবে সোমবার দিন। তার মানে বলতে চাইছে তুমি কেন ঘোরাঘুরি করো। কিন্তু নর্মালি দেখা যায় যাদের কোনো কাজ থাকে না, যাদের মানে নর্মালি লোফার বলে, লোফার এটা বাজে রকম ওয়ার্ড ইংলিশে, তারা কিন্তু এটাই করে। তো আমরা এখন আমাদের মধ্যে অনেককে আর কি বুঝতে পারছি, হয়তো আমরা হয়তো অনেকে এই ওয়ার্ডটার সাথে পরিচিত হয়ে গেলাম আজকে থেকে। তো আমাদেরও অনেক সারাদিনের ঘোরাঘুরিটা এরকমই হয়, অনেকের, সবার নয়। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার, স্বামী জানে, কি জানতো? হাউ স্ট্রিক্ট, স্ট্রিক্ট মানে কঠোর, কতটা কঠোর, এই হাউ কতটা স্ট্রিক্ট কঠোর, হিজ ফাদার তার বাবা, কুড বি হতে পারে। তাহলে স্বামী জানে তার বাবা কতটা কঠোর হতে পারে, মানে এই বিষয়ে, মানে আমাকে তো স্কুলে মানে পাঠিয়ে ছাড়বেই সে। সো সুতরাং হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে আরেকবার চেষ্টা করলো একটা ট্যাকটিক্স মানে কৌশল। তাহলে সে তার এবার কৌশলটা চেঞ্জ করলো, মাথা ব্যথার কৌশলে কাজ হচ্ছে না, অরিজিনালি তো তার কোনো মাথায় হেডেক নেই। তো এবার তার কৌশল চেঞ্জ করতে চাইছে সে, কি বলছে? আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। আই ক্যান নট গো সো লেট, সো লেট মানে অনেকটাই দেরি হয়ে গেছে আমার, আমি এতটা দেরি করে কি করে স্কুলে যাব। ইউ উইল হ্যাভ টু, তোমাকে তো যেতেই হবে। ইউ উইল হ্যাভ টু, তোমাকে তো যেতেই হবে, বাবা বলছে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের ফল্ট। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, টিচার কি ভাববে? হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, যদি আমি এতটা দেরি করে স্কুলে যাই। তাহলে বলো বাবা, টিচার আমায় কি ছাড়বে? টিচার কি ভাববে আমি যদি এত দেরি করে স্কুলে যাই? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, বলবে তাকে তোমার মাথা ব্যথা হয়েছে, এই যে বলছে না, টেল হিম বলবে তাকে, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ব্যথা রয়েছে,
তোমার মাথা ব্যথা রয়েছে অ্যান্ড সো আর লেট, তো তাই তোমার লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সেটা তুমি স্কুলে গিয়ে বলো গা টিচারকে। তাহলে তার ভাবাভাবির আবার কি আছে, তোমার মাথা ব্যথা তোমার দেরি হচ্ছে, তুমি বলো গা স্কুলে টিচারকে গিয়ে। এবার কি বলছে দেখো, হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। হি মানে এখানে আমার স্কুলের টিচার, যে আর কি প্রথম পিরিয়ডটা নিচ্ছে। তো হি উইল স্কল্ড মি, সে আমাকে তো বকবে, ইফ আই সে সো, যদি আমি এরকমটা বলি, ঠিক আছে। উইল হি, লেট আস সি, তাই নাকি, উইল হি মানে তাই নাকি, লেট আস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, কি নাম তার, স্যামুয়েল। এই কথাটা কে বলছে, এটা স্বামীনাথন। আর এই কথাটা কে বলছে, বাবা বলছে। উইল হি, তাই নাকি, তাই নাকি, লেট আস সি, চলো দেখা দেখি তাহলে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, তখন স্বামীনাথন বলছে স্যামুয়েল তার নাম। ডাজ হি অলওয়েজ কল্ড দ্য স্টুডেন্ট, সে কি সর্বদা, ডাজ হি অলওয়েজ, অলওয়েজ মানে সব সময়, স্কল্ড মানে বকাঝকা দেওয়া, তাহলে সে কি সব সময় বকাঝকা দেয় স্টুডেন্টদেরকে। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব অ্যাংরি মানে রাগী, রাগী মানুষ। হি স্পেশালি অ্যাংরি, মানে স্পেশালি অ্যাংরি কাদের ওপর, উইথ বয়েজ, ছেলেদের ওপর। কোন ছেলেদের ওপর, হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। এটা একটা রিলেটিভ প্রোনাউন, দেখেছো জয়নিং হয়ে রয়েছে, হ্যাঁ, এবং এটা আগের নাউনটার জন্য এসেছে, তাই না, বয়েজের জন্য হু কথাটা এসেছে। তাহলে সে বকাঝকা করে কোন ছেলেদেরকে, যে ছেলেরা খুব দেরি করে আসে তাদের কাছে সে খুব অ্যাংরি। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি এতটা দেরি করে স্যামুয়েলের ক্লাসে যেতে পারবো না। তাহলে আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েলের ক্লাসে আমি এতটা দেরি করে যেতে পারবো না। ইফ, যদি, হি সো অ্যাংরি, সে খুব অ্যাংরি হয়, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে কেন, হোয়াই কেন, নট টেল ইয়োর হেডমাস্টার, তোমাদের হেডমাস্টারকে তুমি কেন বলো না অ্যাবাউট ইট, এটার বিষয়ে, যে সে খুব বকাঝকা করে, রাগারাগি করে, তাহলে এই বিষয়ে তুমি তোমার হেডমাস্টারকে কেন এই কথা বলো না, বাবা ছেলেকে বলছে। দে সে দ্যাট, মানে এখানে বলতে চাইছে সবাই বলে আর কি, বেশিরভাগ লোকই বলে বা তারা বলে যে দ্যাট, যে ইভেন দ্য হেডমাস্টার, মানে এমন কি, ইভেন দা মানে এমন কি, ইভেন মানে এমন কি, দা হেডমাস্টার মানে আমাদের হেডমাস্টার, ইজ অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভয় পায়, অফ হিম তাকে, স্যামুয়েলকে ভয় পায় হেডমাস্টার ও স্কুলের। আচ্ছা, ইউনিট 1 কমপ্লিট, হ্যাঁ হ্যাঁ, ইউনিট 1 কমপ্লিট, আমাদের ইউনিট 1 কমপ্লিট হলো। তো এবার আমরা ইউনিট 2 তে চলে আসবো। আচ্ছা, আমাদের ইউনিট 2 এবার ভালো করে বুঝবে, হ্যাঁ, বাকি পার্টটা আমরা আগের পার্টটা খুব সুন্দরভাবে বুঝেছি, এবার সেকেন্ড পার্ট দেখো। স্বামী হোপ দ্যাট, স্বামী আশা করে যে, কি আশা করে, উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। আচ্ছা, তাহলে আগের ইউনিটে আমরা কি পেলাম, স্বামী কি বললো, স্বামী বললো হেডমাস্টারও ভয় পায়, তার মানে তার ছেলেকে তো সে ছাড়বে না, তাহলে তো তার বাবার উচিত ছেলেকে না পাঠানো, ছেলেকে তো বাবা নিশ্চয়ই ভালোবাসে। তো স্বামী ভাবছে এবার হয়তো কাজ হয়েছে বাবার, হয়তো এবার কি, স্বামী হোপ, স্বামী আশা করে দ্যাট, যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, তো বাবা এখানে নিজেকে মানে এমন ভাবে দেখবে যে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। হ্যাঁ, তো স্বামী হোপ দ্যাট, স্বামী আশা করেছিল যে উইথ দিস মানে এইভাবে, হিজ ফাদার উড বি মেড টু সি মানে বাবা এবার বুঝবে যে হোয়াই কেন, হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে স্কুলটা অ্যাভয়েড করতে চাইছে, মানে এত কিছুর পর এবার হয়তো বাবা বুঝতে পারবে। বাট কিন্তু ঠিক তার উল্টোটাই হচ্ছে, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, মানে যেটা এক্সপেক্ট করা যায় না, আনএক্সপেক্টেড একটা ব্যাপার, অপ্রত্যাশিত। কিরকম ভাবে, হি প্রপোজড টু সেন্ড এ লেটার, সে আমাকে উল্টে কি বলে, যে সে আমাকে প্রস্তাব দিল, হি প্রপোজড টু সেন্ড, সেন্ড করো, এ লেটার একটা চিঠি, উইথ স্বামী, টু দা মানে স্বামীর নামে একটা চিঠি, কার কাছে, টু দা হেডমাস্টার, হেডমাস্টারের কাছে, মানে স্বামীর নামে আমি কমপ্লেন করছি, সেই চিঠিটা তুমি তোমার হেডমাস্টারকে দেবে, এই প্রস্তাবটা বাবা দিল উল্টে, বাবার যেটা করা উচিত বাবা তার উল্টোটা করলো। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড,
মানে কোন রকম প্রোটেস্টই কোনো কাজেই আসলো না স্বামীর। তাহলে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। হিজ মাইন্ড মানে বাবার মাইন্ড। তাহলে কোনোভাবেই কোনো বিরোধিতাই, প্রোটেস্ট হচ্ছে বিরোধিতাই, কোনো বিরোধিতাই তার বাবার মাইন্ডকে চেঞ্জ করতে পারলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, মানে এদিকে স্বামীকে তো আর কোনো উপায় নেই, স্বামী বাধ্য হয়ে বাই দ্য টাইম মানে যে সময়ে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য স্বামী আর কি রেডি হলো, সেই সময়ের মধ্যে বাবা কি করে ফেললো দেখ, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, বাবা একটা বড় চিঠি লিখে ফেললো, এ লং লেটার টু দা হেডমাস্টার, হেডমাস্টারের কাছে পাঠাবে বলে। তাহলে তার মানে বাই দ্য টাইম মানে যে টাইমের মধ্যে স্বামী রেডি হচ্ছে স্কুলে যাবে সেইটুকু টাইমের মধ্যে একটা বড় চিঠি বাবা লিখে ফেললো হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট অ্যান এনভেলপ, এই দেখো খামের মধ্যে ভরে দেবে, এমনিতে দিলেও তো দেখে ফেলবে, তাই এনভেলপ মানে খাম। তাহলে পুট ইট, পুট মানে রাখা হচ্ছে কোথায়, একটা এনভেলপের মধ্যে, অ্যান্ড সিলড ইট এবং তাকে সিল করে দেওয়া হলো, সিল করে আঠা দিয়ে বা বিভিন্ন রকম ভাবে, এবং সেটাকে সিল করে দেওয়া হলো। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, কি লেখা আছে বাবা, কি লেখা আছে চিঠিতে? এটা কে কাকে জিজ্ঞাসা করছে? স্বামীনাথন তার বাবাকে জিজ্ঞাসা করছে। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, দেখো অ্যাপ্রিহেন্সিভলি মানে মৃদু স্বরে, তার তো এবার গেছে, ঠিক আছে, ওই যাওয়ার পর যে সুরে কথা বলে, কি আছে বাবা এটাতে, এরকম একটা ব্যাপার না, ওই রকম ভাবে নয়, নর্মালি আর কি, মৃদু ভাবে ভদ্র সভ্য দুঃখের সাথে আর কি, মানে আর কোনো উপায় নেই, ঠিক আছে, হেরে যাওয়ার পর যেভাবে মানুষে বলে। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না, তোমার সম্বন্ধে কিছু লেখা নেই, তোমার চিন্তা নেই। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, দিয়ে দাও, তুমি তোমার হেডমাস্টারকে গিয়ে দাও, তোমার কোনো কিছু লেখা নেই, তোমার চিন্তা নেই। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তারপর তোমার ক্লাসে চলে যাও। কি দাঁড়ালো? নাথিং ফর ইউ, তোমার সম্বন্ধে কিছু লেখা নেই, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা দেবে তুমি তোমার হেডমাস্টারের কাছে, অ্যান্ড এবং গো টু ইয়োর ক্লাস, এবং তারপরে তুমি তোমার ক্লাসে ঢুকে পড়বে, মানে স্কুলে গিয়ে তোমার প্রথম কাজ হবে হেডমাস্টারের ঘরে যাওয়া, ওটাকে দেওয়া, তারপরে তোমার ক্লাসে আসা, ঠিক আছে, তারপর তোমাকে বকাবকি করবে, হেডমাস্টার চিঠি তেড়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, মানে তুমি কি, মানে হ্যাভ ইউ রিটেন এনিথিং, তুমি কি আমার টিচার এই যে স্যামুয়েল, স্যামুয়েল টিচারের নামে বাবা তুমি কি কিছু লিখেছো? হ্যাভ ইউ রিটেন এনিথিং, কিছু অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, স্যামুয়েল টিচারের নামে তুমি কি কিছু লিখেছো? ঠিক আছে, বলছে দেখ, ইয়েস প্ল্যান্টি, মানে এত কিছু আমি লিখেছি, প্ল্যান্টি অফ থিংস, প্রচুর কিছু লিখেছি। তাহলে প্ল্যান্টি মানে হচ্ছে প্রচুর, এনিথিং মানে অল্প কিছু না, অল্প মানে অনেক লিখেছি আমি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। হোয়াট ওয়াজ হি ডান ফাদার, এখানে কি বলছে, হোয়াট ওয়াজ হি ডান ফাদার, কি করেছে বাবা, সিনটা ভালো করে বুঝতে হবে এখানে, এইরকম প্রশ্ন ও করছে, ভাব যে এত কমপ্লেন করছে যে আমার স্যামুয়েল টিচার এত রাগী, সে আবার বলছে হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সে কি করলো বাবা, সে কি করলো বাবা, দেখ বলছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সমস্ত কিছু এই চিঠিতে আছে, যা করেছে সব আছে, তাকে ছাড়বো না আমরা, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট ইয়োর হেডমাস্টার, এটা তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট, সুপারলেটিভ ডিগ্রি, ওর্স্ট বয় অন আর্থ। তাহলে স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গিয়েছিল, তার ফিলিংসটা কেমন ছিল দেখো, ফিলিংসটা এমন ছিল যে হি ওয়াজ দ্য ওর্স্ট মানে সব থেকে বাজে বয় ছেলে অন আর্থ, পৃথিবীর, মানে বেরোনোর সময় তার এই ফিলিংসটা হচ্ছে আমার থেকে খারাপ ছেলে পৃথিবীতে আর কেউ নেই, আমি একটা ভালো টিচার সম্বন্ধে কি সব বললাম বাবার কাছে, আর আমার এমন একটা বাবা যে আমাকে এত ভালোবাসে, কোথায় বললাম ভালোবেসে তার হাত থেকে মানে বাড়িতে রাখবে, তার উল্টোটা করলো আমাকে, না এবার আমি কি যে করি। হিজ কনসিয়েন্স বদার্ড হিম, হিজ কনসিয়েন্স মানে তার কনসিয়েন্স মানে কি, আমাদের মনের মধ্যে যে কনসিয়েন্স মাইন্ড রয়েছে, মানে আমাদের মাইন্ড, তাহলে তার মাইন্ড বদার্ড হিম মানে সে এবার বিব্রত হয়ে গেছে, মানে তার সবকিছু মানে ঘেটে গুলে আর কি
মানে বুঝতে পারছে না সে কি করবে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন মানে অ্যাকিউরেট। তা কি বলছে দেখো, হি ওয়াজ নট অ্যাট অল শিওর মানে সে নিশ্চিত ছিল না, সে নিশ্চিত ছিল না কিসে, ইফ হিজ ডেসক্রিপশন মানে বর্ণনা, তার বর্ণনা, সে যে বর্ণনা দিয়েছিল অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্বন্ধে তার যে বর্ণনা দিয়ে মানে সে দিয়েছিল, হ্যাড বিন অ্যাকিউরেট ঠিকঠাক কিনা, মানে সে নিজেই জানে না, মানে সে নিজে বুঝতে পারছে না যে আমি তার সম্বন্ধে এরকম বললাম তো এরকমটা নাকি, সে সে তো এরকমটা কখনোই না, তার মাথায় কিছু ঢুকছে না, সে তো ওই রকম খারাপ টিচার নয়, তাহলে আমি আদৌ জানি না সে কেমন, না জেনেই তার সম্বন্ধে শুধু নেগেটিভ কথাগুলোই আমি বলে দিলাম ওখানে। মানে বাড়িতে বসে আমি স্যামুয়েল নিয়ে একবারও কিছুই ভাবলাম না, তার ভালো দিক কিচ্ছু না, আমি আমার ভাবনার সাথে সাথে পুরো খারাপটাই তার সম্বন্ধে বলে দিলাম। তারপর বলছে দেখ, হি ফেল্ট হি হ্যাড মিক্সড, সে মিক্সড করে ফেলেছে, কি মিক্সড করেছে, মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, তার মানে বাস্তব আর যেটা আর কি ইমাজিন কল্পনা, তাহলে বাস্তব এবং কল্পনা দুটোকে মিশিয়ে খিচুড়ি বানিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, এই যে বললাম না স্বামী এবার সারাদিন ধরে বিভিন্ন রকম ভাবে ভাববে, তাহলে স্বামী স্টপড অন দ্য রোড সাইড মানে রাস্তার পাশে আর কি দাঁড়ালো, স্টপ হলো, ঠিক আছে, রোড সাইড, টু মেক আপ হিজ মাইন্ড, তার মাইন্ডটাকে এবার একটু মেক আপ করতে হবে, একটু নিজেকে নিজে ও বুঝতে চাইছে যে কি করা যায়, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলকে নিয়ে কি করা যায়, বিপদে তো পড়েছে, বিপদের থেকে তো বাঁচতে হবে, তাহলে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে সে মানে তার মাইন্ডটাকে সে মেকআপ করতে চায়। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল তো খারাপ লোক নয় আফটার অল, যদি খারাপ লোক হতো তাহলেও তার সাথে ওটা চলে যেত, বেশ ভালোই হতো, কিন্তু আমি তো কোনোভাবেই ভেবে তার খারাপ দিকটা পাচ্ছি না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার, অন্যান্য টিচাররা যতটা ফ্রেন্ডলি না স্টুডেন্টদের সাথে, ও তার থেকেও অনেক বেশি ফ্রেন্ডলি। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল তাকে স্পেশাল ভাবে একটু ভালোবাসে, মানে স্যামুয়েল তো বন্ধুদের প্রতি একটা ফ্রেন্ডলি ম্যানার তার রয়েছেই, তার উপর স্বামীনাথনকে সে আবার একটু বেশি ভালোবাসে, তাহলে এরকম একটা লোকের সম্বন্ধে যদি এরকম একটা চিঠি হেডমাস্টারের কাছে দেয়, তারপর স্যামুয়েল যখন জানতে পারবে এটা হচ্ছে স্বামীনাথনের বাবা লিখেছে, স্বামীনাথন কমপ্লেন করেছে, তাহলে কিরকম জিনিসটা হতে পারে, এটাই ও মনে মনে ভাবছে আর কি। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, তাহলে কনফিউশনে তার মাথা হয়ে গেছে ডিজি, ডিজি মানে অনেকটা কি বলতো, ওই যে ধর তুই নাগরদোলনায় যদি ঘুরিস মাথাটাতে কেমন একটা হয়ে যায় না, ওই রকম ডিজি টাইপের হয়ে গেছে, মাথাটা তো বনবন করে ঘুরছে এবার, মানে বুঝতে পারছে না কি করবে। হি কুড নট ডিসাইড, সে কোনো ডিসাইড নিতে পারছে না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, মানে স্যামুয়েল কি ডিজার্ভ করে, মানে স্যামুয়েল কি ডিজার্ভ করে এইরকম অ্যালিগেশন, অ্যালিগেশন মানে তার সম্বন্ধে যে খারাপ কমপ্লেন গুলো করা হয়েছে, অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার, মানে সে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে যে কোনোভাবে কোনো দিক দিয়ে কি একটু হলেও কি ঠিক যে সে এরকমটা করে, তার জন্য লেটারটা ঠিকঠাক, সেটাই বলছে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল কি সত্যি ডিজার্ভ করে দ্য অ্যালিগেশন মানে এই কমপ্লেন গুলো, মানে কোনোভাবে কি এমন কোনো খারাপ কাজ যদিও উনি করে ফেলে তাহলে তো আমার চিঠিটা ঠিকঠাক আছে, সেরকম কি কোনো কিছু কি তার মানে বিরুদ্ধে রয়েছে, এগেইনস্ট হিম ইন দ্য লেটার, দ্য মোর হি থট, যত বেশি সে ভাবছে মানে ভেবেছে, অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্বন্ধে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, গ্রিভড মানে দুঃখী হয়ে যাওয়া, মানে যত বেশি সে ভাবছে তত বেশি সে মানে দুঃখী বা মানে পস্তানো আর কি, পস্তাচ্ছি আমরা বলে না। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, রিকল সে মনে করছে আর কি, তার মানে সে যখন রিকল করার চেষ্টা করছে, স্মরণে আনার চেষ্টা করছে স্যামুয়েলের ডার্ক ফেস, কালো মুখটা, হিজ থিন মাউস্টেজ, মানে এটাকে বলে হ্যাঁ কোনটাকে বলে গোপ, তাহলে থিন মানে পাতলা, পাতলা গোপ, হ্যাঁ পাতলা গোপ, মোটা নয়, থিন মাউস্টেজ, আনসেভেন চিক, তাহলে তার চিকটা কি আনসেভেন মানে দাড়ি ঠিকঠাক কাটা নেই, হ্যাঁ দাড়ি ঠিকঠাক কাটা নেই মানে অপরিষ্কার মুখ যেটাকে বলে, আনসেভেন চিক অ্যান্ড
ইয়েলো কোট এবং হলুদ কোট ফিল স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েলের কথা তার মানে যখনই স্যামুয়েলের কথা সে ভাবছে, স্যামুয়েলের এই জিনিসগুলো তার মনের মধ্যে চলে আসছে এবং তার আরো বেশি দুঃখ হচ্ছে। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, মানে যেই মুহূর্তে সে এন্টার করেছে কোথায়, স্কুল গেটে, অ্যান আইডিয়া অকিউর্ড টু হিম, একটা আইডিয়া তার কাছে চলে আসলো। আইডিয়া অকিউর্ড মানে তার মধ্যে চলে আসা, প্রবেশ করা, প্রবেশ করলো। স্কুল গেটের সামনে আসার ফলেই সে একটা আইডিয়া পেয়ে গেল। কি আইডিয়া? হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে সে ডেলিভার করবে চিঠিটা হেডমাস্টারকে, তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। তার কারণটা হচ্ছে দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য পার্টস অফ দ্য ডে জাস্টিফাই দ্য লেটার, মানে কোনোভাবে তো লেটারের সাথে স্যামুয়েলকে মানে সমান সমান করতে হবে। হ্যাঁ, এটা যে স্যামুয়েল, এটা যে লেটার, কোনোভাবে তার সাথে তার যদি ম্যাচিং হয়ে যায় তাহলেই তো যত অ্যালিগেশন সব ঠিকঠাক হয়ে যাবে। মানে আমি যদি দিনের শেষে চিঠিটা হেডমাস্টারের কাছে দিই তাহলে কি হবে, যে সারাটা দিন স্কুলে কোনো না কোনো ভাবে সে কোনোভাবে আমার সাথে খারাপ কিছু করলো বা কারোর সাথে করলো, তারপর আমি ওটাকে হেডমাস্টারকে দিয়ে আসতে পারবো, তাহলে তো আমাকে কেউ আর কিছু বলতে পারবে না। বা আমার সাথে একটা খারাপ কিছু করলো, তাহলে আমি চাইছি যে আমার সাথে আজকে খারাপ কিছু করুক, তাহলেই আমি আজকে জিতে যাবো। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তাহলে স্বামী স্টুড স্ট্যান্ডের পাস্ট ফর্ম, তাহলে স্বামী দাঁড়িয়ে পড়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স মানে প্রবেশ পথ, টু হিজ ক্লাস তার ক্লাসের। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, তাহলে স্যামুয়েল পড়াচ্ছিল, টিচ করছিল। কি পড়াচ্ছিল? অ্যারিথমেটিক কাকে বলে? পাটিগণিত। তাহলে পাটিগণিত সে করাচ্ছিল। পাটিগণিত বুঝি আমরা, প্রশ্নের অঙ্ক। আচ্ছা, হি লুকড অ্যাট স্বামী, মানে তাকিয়ে ছিল কার দিকে? স্বামীর দিকে। স্বামী হোপড, এবার স্বামী আশা করলো আমার দিকে তাকালো, ব্যাস এবার তো আমাকে বকবে, বকলেই তো ভালো, তাহলে চিঠিটার সাথে মিলে যাবে। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি, মানে ভালো পরিমাণে, ভালো পরিমাণে বকাঝকা দেবে। স্বামী এবার ভালো পরিমাণে বকাঝকা খেতে চলেছে স্যামুয়েলের কাছে, এরকমটা কে আশা করছে? স্বামীনাথন আশা করছে, তাই না? এমনটা আমরা আশা করি কখনো? কিন্তু আজকের দিনটা এমন একটা দিন কি হলো, আজকে এই আশাটাই করতে হচ্ছে, আর কোনো উপায় নেই। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করে ফেলেছো। কত মিনিট? 30 মিনিট। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড, স্যামুয়েল বলল। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেইড, স্বামী বলছে আমার মাথার যন্ত্রণা। স্যার, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন আসলে? তোমার যখন মাথা ব্যথা তাহলে তুমি কেন আজকে স্কুলে আসলে? আচ্ছা, দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল একটা আনএক্সপেক্টেড কোশ্চেন, প্রশ্ন। কার কাছে? স্যামুয়েলের কাছে। স্যামুয়েল এরকমটা ভাবতেই পারেনি, এরকমটা আমাকে বলতে পারে। স্বামী সেইড, স্বামী বলেছে, কি বলেছে? মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা বলে যে আমার স্কুল মিস করা উচিত নয়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারছি তো। তো এরকম একটা আনএক্সপেক্টেড কোশ্চেন যে স্যামুয়েল স্বামীনাথনকে করবে, এরকমটা স্বামীনাথন বুঝতেই পারেনি। তারপরে আবার কি বলছে দেখো, স্বামী সেইড মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার, মানে আমার বাবা বলে যে স্কুল মিস করা উচিত নয়। এই কথাটা বলার পর সে তো আরো রেগে যেতে পারে, তা না করে সেখানে কি বলা হচ্ছে দেখো, স্যামুয়েল না রেগে কি বলছে? স্যামুয়েল বলছে, স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল এই কথাটা শুনে আরো ইমপ্রেস হয়ে গেল, আরো খুশি হয়ে গেল আমার উপর, ইমপ্রেসড। ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা তো বেশ ভালো, কোয়াইট রাইট বেশ ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের এরকম আরো প্যারেন্টস চাই, এরকম এরকম টাইপের আরো মানে বাবা মা হলে আমাদের জন্য খুব ভালো, আমরা টিচাররা খুব ভালো মতো পড়াতে পারবো। ও ইউ পুয়ার ম্যান, এখানে পুয়ার মানে, পুয়ার মানে কি? বেচারা, বেচারা, পুয়ার মানে গরিব নয়। তাহলে এই লাইনটা কে বলছে? প্রত্যেকটা লাইন কিন্তু বুঝতে হবে কোনটা কে বলছে। এটা বলছে স্বামীনাথন, ঠিক আছে? স্বামীনাথন কি বলছে? মনে মনে বলছে, এটা এটা মনে মনে না, স্বামীনাথন বলছে, মনে মনে বলছে। দেখো, ও ইউ পুয়ার ম্যান, মানে স্যামুয়েল কে পুয়ার ম্যান বলছে, কে বলছে? স্বামীনাথন।
ওহ ইউ পুয়ার ম্যান, ওহ বেচারা, বেচারা লোক, বেচারা লোক। কেন বেচারা লোক বলছে? কারণ হচ্ছে স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি তো আমার বাবার প্রশংসা করছো, আমার বাবা যে কি লিখে রেখেছে তোমার নামে চিঠির মধ্যে, তা তো তুমি জানো না বেচারা। এইরকম, তাই বলছে বেচারা তুমি, তুমি তো জানো না আমার বাবা তোমার সম্বন্ধে কি লিখে রেখেছে। অল রাইট, ঠিক আছে, গো টু ইয়োর সিট, যাও তুমি তোমার জায়গায় বসো। এটা কে বলছে? এটা স্যামুয়েল বলছে, এটা স্যামুয়েল বলছে। অল রাইট, ঠিক আছে, গো টু ইয়োর সিট, তুমি তোমার সিটে চলে যাও, জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, সিটের পাস্ট ফর্ম স্যাট, পাস্ট টেন্স, তাহলে স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড, তার মধ্যে ফিল কেমন হচ্ছিল? দুঃখ, ফিলিং স্যাড। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, মানে সে এবার দুঃখী হয়ে বসলো, মানে তাকে যেহেতু কিছু বকা হয়নি বলে সে দুঃখী। এবার দুঃখী হয়ে জায়গায় বসে সে কি ভাবছে যে হি হ্যাড নেভার মেট, মানে এরকম কারোর সাথে তার কখনোই কখনোই তার সাক্ষাৎই হয়নি এরকম কারোর সাথে, যে এনিওয়ান কারোর সাথে, অ্যাজ গুড এতটা ভালো, অ্যাজ স্যামুয়েল যতটা আর কি স্যামুয়েল ভালো, মানে স্যামুয়েলের মতো এত, মানে স্যামুয়েল যে আজকে এত ভালো, মানে স্যামুয়েলের মতো এত ভালো লোকের সাথে তার আর কোনোদিন সাক্ষাৎই হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, তাহলে টিচার ওয়াজ ইন্সপেক্টিং, টিচার কি করছে? ইন্সপেক্ট করছে, কি করছে? দ্য হোম লেসন, বাড়ির কাজ। তাহলে টিচারের এবার কাজ হচ্ছে বাড়ির কাজের খাতা দেখা। টু স্বামীজ থিঙ্কিং, এবার স্বামী ভাবছে বাহ এবার হয়তো হবে, আমি তো বাড়ির কাজ করিনি, আমি তো বাড়ির কাজ করিনি। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম, এটাই হচ্ছে ভালো সময়, হোয়েন যখন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, মানে অনেকটা সে রেগে যাবে, জনসন হবে না, হ্যাঁ, মোস্ট অনেক পরিমাণে, অ্যাংরি রেগে যাবে। তাহলে এবার হয়তো স্যামুয়েল আমার উপর প্রচুর পরিমাণে রেগে যাবে। বাট কিন্তু টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, তাহলে আজকে, কিন্তু আজকে, বাট কিন্তু আজকে, আজকের দিনে স্যামুয়েলকে অ্যাপিয়ার্ড মানে দেখে মনে হচ্ছে ভেরি জেন্টলি, মানে সে খুব মানে শান্ত, শান্ত নম্রতার ব্যবহার। স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, এবার দেখো স্বামীনাথনকে প্রশ্ন করছে স্যামুয়েল, স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ কই? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার বাড়ির কাজ করতে পারিনি স্যার, বা করিনি স্যার। স্বামী সেইড, স্বামী বলল। হোয়াই, কেন? হেডেক, মাথা ব্যথা? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল বলল। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। কে বলল? স্বামী বলল। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল সেইড, স্যামুয়েল বলল। ঠিক এত সুন্দর ভদ্রভাবে কি সুন্দর বলল। আচ্ছা, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, তাহলে লাস্ট পিরিয়ড মানে এবার মাঝের জিনিসগুলোকে আর দেওয়া হয়নি, এবার জাস্ট লাস্ট পিরিয়ডে আমরা চলে গেছি। দেখো, হোয়েন যখন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড, মানে লাস্ট পিরিয়ডের ঘন্টা বাজলো কটার সময়? 4:30, 4:30 PM। স্বামী পিকড আপ হিজ বুক, তাহলে স্বামী পিকড আপ করলো, কি পিকড আপ করলো? তার বই, বই খাতা সে তুললো, অ্যান্ড এবং র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং দৌড়ে গেল হেডমাস্টারের ঘরে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে খুঁজে পেল, কি খুঁজে পেল? যে তার মানে দ্য রুম লক, মানে হেডমাস্টারের ঘরটা তালাবন্দি, মানে তালা দেওয়া রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম, তাহলে পিয়ন বলছে তাকে, কি বলছে? দ্য হেডমাস্টার হ্যাড গন, হেডমাস্টার গিয়েছে কোথায়? অন এ উইকস লিভ, এক সপ্তাহের ছুটিতে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেই জায়গা ছেড়ে ছুটতে চলে আসলো। এই কথাটা শোনার পর তো কি আনন্দ, ঠিক আছে, বলা মাত্রই সে ছুটে চলে আসলো। as soon as he entered home with the letter, মানে যেই মুহূর্তে, as soon as যেই মুহূর্তে he entered সে প্রবেশ করেছিল, হোম তার বাড়িতে, with the letter চিঠির সাথে, চিঠিটা হাতে নিয়ে সে বাড়িতে দৌড় মেরে এসেছে। ফাদার said, বাবা বলেছে, বাবা বলে কি, বাবা বলছে, বাবা বলেছে I knew, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি এটাকে ডেলিভার করবে না, তুমি এটাকে ডেলিভার করবে না বা দেবে না। বাট কিন্তু দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামীনাথন বলছে হেডমাস্টার তো ছুটিতে গেছে বাবা, ঠিক আছে।
ফাদার স্ন্যাচড, স্ন্যাচড মানে ছিনিয়ে নেওয়া, তাহলে ফাদার স্ন্যাচড দ্য লেটার, লেটারটা চিঠিটা ছিনিয়ে নিল, অ্যাওয়ে ফ্রম স্বামী, স্বামীর থেকে, অ্যান্ড টোর ইট আপ, এবং সেটাকে কুচকে দুমড়ে ছিঁড়ে ফেললো। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আর আমার কাছে সাহায্যের জন্য আসবে না। ইফ, যদি স্যামুয়েল স্কল্ডস ইউ এগেইন, স্যামুয়েল যদি তোমাকে আবার বকে, ডোন্ট এভার কাম টু মি, আমার কাছে আসবে না, ফর হেল্প, সাহায্যের জন্য। ইউ ডিজার্ভ, তুমি ডিজার্ভ করো, মানে তোমার জন্য এটাই যোগ্য আর কি। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তোমার স্যামুয়েল, মানে এই স্যামুয়েলই তোমার জন্য ঠিক, ঠিক আছে, এই স্যামুয়েলের জন্যই তুমি ডিজার্ভ করো। হি সেইড, সে বলল, বলে এর একটা পার্ট আমাদের শেষ হলো, দিয়ে আমাদের টেক্সট এখানেই কমপ্লিট। তারপর আর কিছু বলা নেই, যেটা আমরা ফিল করতে পারছি, কাগজটা সে ছিঁড়ে ফেললো, তার মানেই কাগজে সে তেমন কিছু লেখেনি, ঠিক আছে। এই কাগজের মধ্যে দিয়ে একটা জাস্ট পরিবর্তন আনার চেষ্টা, পরিবর্তন, চেঞ্জ, যে তার মধ্যে একটা কিন্তু চেঞ্জ এসেছে। সে কিন্তু সারাদিন অনেক কিছু ভাবলো, তাই না? সে কম কিছু কিন্তু ভাবেনি, অনেক কিছু সারাদিন ভেবেছে, এবং সে কিন্তু এরপরে আর কখনো এই জিনিসটার দোষ সে দেবে না। একটা দিন তার যা কেটেছে, তার থেকে তার স্কুলে যাওয়া অনেক বেশি ভালো, ঠিক আছে। যদি দেখা যায় বাবা মা কিছু বলছে না, ঠিক আছে, যাবো না, ভালো। যদি দেখা যায় বাবা একটু রেগে আছে, বাবা অত কোনো অ্যাক্টিং আর ঢংচং সে করবে না, সোজা স্কুলেই যাবে। তো এইভাবে যদি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যায়, এটা একটা ভালো, যেটা মানে স্বামীনাথনের বাবা ট্রাই করেছিল। আমাদের ক্লাস 9-এ একটা টেক্সট ছিল, টম লসেস এ টুথ, পড়েছিলি না? ওখানেও ঠিক একই রকম, মানে সেই বাচ্চাটাও আর কি যেতে চাইছে না, কিন্তু তার দাঁত ফাত তুলে নেওয়া হচ্ছে। মানে এইরকম বাচ্চা আমাদের ঘরে ঘরে, আমরাও অনেকে এরকম। তো স্কুলে যেতে আমাদের ইচ্ছা করে না, তো সেটার জন্য ট্রিটমেন্ট বাড়িতে যদি এরকম ঠিক দেওয়া হয়, তাহলে বাচ্চারা আর যাবে কোথায়? তো তাই উচিত, কারণ এই স্কুল জীবনে এই পড়াশোনাটা রয়েছে বলে তোমার জীবনে এত স্বাধীনতা, না তোমায় কাজ করতে হচ্ছে, না তোমায় রান্না করতে হচ্ছে, তুমি স্কুলে যাও বলে, আর তুমি স্কুলেই যেতে চাও না। তো এটা একটা ভালো একটা টেক্সট আমরা এখানে পড়লাম। তো আর কে নারায়ণের সুন্দর একটি টেক্সট, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। অনলাইনে তোমরা যারা ক্লাস করলে, যদি মনে হয় বুঝতে পারোনি, আর একবার দেখে নিও, ঠিক আছে। ক্লাসটা আজকে আমি এখানেই শেষ করছি।